হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে একটা খুবই মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করছি ধুন্দুল দিয়ে রুই মাছ। এই ধুন্দুল তরকারিটা খুবই স্বাদ হবে, কারণ কি জানেন? এটা আমার শাশুড়ির হাতের ধুন্দুল গাছের ধুন্দুল পাঠিয়েছে, সেই ধুন্দুল দিয়ে রান্না করতেছি। বাজারের ধুন্দুল আর নিজেদের গাছের ধুন্দুলের মধ্যে অনেক তফাৎ। এই জন্যেই তো বললাম, নিজেদের তরকারি দেখেই তো বললাম যে এই তরকারিটা খুবই স্বাদ হবে। আমি ধুন্দুলটা খুব ভালোভাবে কষিয়ে এখন রুই মাছ ভেজে রেখেছি। রুই মাছ ভাজা দিয়ে হালকা পাতলা ঝোল করে রান্না করব। আমি মনে করি যে বাজারের থেকে নিজেদের তৈরি করা জিনিসের স্বাদই আলাদা হয়, কারণ আমরা তো আর বাজারের মতন কোনো সার ইউজ করি না। প্রাকৃতিক নিয়মেই এই গাছগুলো হয়, এই সবজিগুলো হয়, যার কারণে এগুলি খেতে খুব ভালো লাগে। আর আমার শাশুড়ি সবসময় ছোটো কম বেশি সবজি বাগান করে, আর তার সেই সবজি বাগানের সবজিটাই আমাদের জন্য পাঠিয়েছে। আর এই জন্যে আমরা খুব স্বাদ নিয়ে খাবো। আর আজকের তরকারিটা অনেক স্বাদ হবে, খেতে খুবই দারুণ লাগবে। বাসার সবাই আমার ধারণা চেটেপুটে খাবে। আর এর কৃতিত্ব সম্পন্ন আমার শাশুড়ির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আর আমার রান্নার রেসিপিগুলো দেখবেন। ভালো মন্দ যাই লাগুক কমেন্ট করবেন। আপনাদের মানে মন্তব্যই আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, যাতে করে আমাদেরকে এরকম মজার মজার সবজি সে পাঠাতে পারে। আল্লাহ হাফেজ।